আসসালামু আলাইকুম। আজকে তোমাদের শিখানো হবে ত্রিকোণমিতির বেসিক সমগ্র। তোমরা সবাই জানো যে ত্রিকোণমিতিক এর ফাংশন হলো তিনটা মূল। প্রথমটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা। তবে এটা জানা উচিত যে সাইন থিটা যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু ওটা হয়ে যায় কোসেক থিটা, অথবা সংক্ষেপে লেখার জন্য সিএসসি থিটা। কসকে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে সিক থিটা। আর ট্যানকে যদি অনুরূপভাবে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে কট থিটা। এজন্য রসিকতা বা মজার জন্য আমি কোসেক থিটাকে সাইন থিটার ভাই বলি, আর সিক থিটাকে কস থিটার ভাই বলি, আর কট থিটাকে ট্যান থিটার ভাই বলি। মজার জন্য, মনে রাখার জন্য সুবিধা করে। এখন এই জিনিসগুলো খুবই জানা গুরুত্বপূর্ণ। তবে অনেকে জানে না যে তোমাদের জ্যামিতি বাক্সে এই ত্রিভুজটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত এই ত্রিভুজটা যেটা দেখানো আছে এখানে, এই ত্রিভুজটার এটা সবাই জানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার সাহায্য করতে পারি। সমকোণী ত্রিভুজে যদি এটা হয়, দেখি তো, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে বিপরীত বাহু। আর এটা হবে অতিভুজ বা ইংরেজিতে হাইপোটেনাস। আর এটা হবে ভূমি। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলা অনুপাত বলার কারণ আছে। এই কারণটা হচ্ছে এই বিপরীত বাহু যে কোনো ত্রিভুজের, যে কোনো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে যদি অতিভুজ দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে সাইন থিটা। আর অনুরূপভাবে যদি এই ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে কস থিটা। আবার এই সাইন থিটা কস থিটা দিয়ে ভাগ দিলে আমরা এগুলা প্রতিস্থাপন করে পাবো যে বিপরীত ভাগ অতিভুজ। আবার ভূমি ভাগ অতিভুজ। মানে উভয় লব আর হরে বা নিউমেরেটর ডেনোমিনেটরে যদি অতিভুজ দিয়ে গুণ করা হয়
তাহলে এগুলো কেটে যায়, পাওয়া যাবে বিপরীত ভাগ ভূমি টু tan থিটা। পুরো জিনিসটা দেখতে পাচ্ছ। মূলত এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহুকে এই বাহু দিয়ে ভাগ দিলে সাইন থিটা পাওয়া যায়, যদি এই অংশটা থিটা হয়। আর এই বাহু, এই যে ভূমিটা যদি এই বাহু দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে কস থিটা। আর যদি একদম ডিরেক্টলি যদি এই বাহুকে এই বাহু দিয়ে ভাগ করে তাহলে পাওয়া যাবে ট্যান থিটা। এটাই হলো মূল আলোচনা। এখন আমরা সবাই জানি বিপরীত বাহুকে যদি এ ধরা হয় আর এটাকে যদি বি ধরা হয়, এটা যদি সি ধরা হয়, তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, ওই যে পাইথাগোরাস থিওরেম। এখন এই পাইথাগোরাস থিওরেম উভয় পক্ষে যদি আমরা সি দিয়ে ভাগ করি, সি স্কোয়ার দিয়ে, তাহলে এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 পাওয়া যাবে। অথবা এ বাই সি হোল স্কোয়ার প্লাস বি বাই সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমরা একটু চিন্তা করি, আমরা বলছিলাম যে বিপরীত বাহু হচ্ছে এ আর অতিভুজ হলো সি, এই যে এটা হলো সি। আবার একই সময় এই কস থিটার হিসাবটা কই, হ্যাঁ এই যে এটা হলো যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে মানে বি বাই সি হলো কস থিটা আর এ বাই সি হলো সাইন থিটা, সেই হিসেব অনুযায়ী। এখন এই জিনিসটা প্রতিস্থাপন করলে পাবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে পিথাগোরিয়ান আইডেন্টিটি বা পিথাগোরাস অভেদ বলা হয়, কারণ হলো এটাই পিথাগোরাস এই থিওরাম থেকে আবিষ্কৃত। তাহলে আমার নতুন একটা বিষয় নেবেন, একটা জিনিস দেখানো ভালো, যে আমরা এখন জানি যে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয়, মানে সবসময় 1 হবে, তো ক্যালকুলেটর দিয়ে এটা প্রমাণ করতে পারো। ক্যালকুলেটর আবার ডিস্টার্ব করছে। 1 হয়, উভয় পক্ষে হলো সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তোমার পেয়ে যাবা 1 প্লাস কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটার হিসাবটা আমরা বুঝে দিই। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। মানে উভয় পক্ষে যদি ব্যস্তানুপাত বা ইনভার্স করা হয় তাহলে এই জিনিসটা এই কসটা উপরে চলে যায়, সাইনটা নিচে চলে যায়, আর এই 1টা উপরে চলে যায় আর ট্যানটা নিচে চলে যায়। কস থিটা বাই সাইন থিটা হয়ে যায় 1 বাই ট্যান থিটা। আর আমরা সবাই জানে যে 1 বাই ট্যান থিটা হলো কট থিটা। and 1 বাই ট্যান থিটা যদি কট থিটা হয়, উভয় পক্ষে যদি আবার বর্গ করা হয় তাহলে কি পাওয়া যাবে, cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ইন্টু কট স্কোয়ার থিটা। তাহলে এর জন্যই হলো এই cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা হলো কট স্কোয়ার থিটা দিয়ে প্রতিস্থাপন করা যায়।
এবার আরেকটা জিনিস আমার খেয়াল করতে হবে যে 1 প্লাস কস স্কোয়ার থিটা হলো কোসিক স্কোয়ার থিটা বা সিএসসি স্কোয়ার থিটা। কারণ হলো আমরা জানি যে 1 বাই সাইন স্কোয়ার থিটা হলো কোসিক স্কোয়ার থিটা। তুমি আগে থেকে জানো যে 1 বাই সাইন থিটা হলো কোসিক থিটা, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা নিশ্চয়ই হবে কোসিক স্কোয়ার থিটা। এই যে উভয়কে বর্গ করে মানে এটা হচ্ছে প্রথম মানে ওই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার সূত্র দিকে আমরা হলো কট স্কোয়ার থিটা আর কোসিক স্কোয়ার থিটা আমরা পেয়ে যাই। অনুরূপভাবে আমরা যদি সূত্রটা আবার লিখি, তারপর উভয় পক্ষে এখানে আমরা সাইন স্কোয়ার থিটাতে ভাগ করছিলাম, এখন আমরা ভাগ করবো কস স্কোয়ার থিটা। আমরা পেয়ে যাব এই জিনিসটা পেয়ে যাবো আমরা, এটা হচ্ছে টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 6 স্কোয়ার থিটা। আশা করি ব্যাখ্যাটা তোমরা নিজে বের করবা। জানি যে হলো 1 বাই কস স্কোয়ার থিটা হলো যেহেতু 6 স্কোয়ার থিটা, তাহলে হলো 1 বাই কস ওয়েট হ্যাঁ 1 বাই কস থিটা যেহেতু হলো এটা যেহেতু 6 থিটা, তা উভয় পক্ষে বর্গ করলে আমরা পাবো যে 1 বাই কস স্কোয়ার থিটা হবে 6 স্কোয়ার থিটা। এবং এটাই হলো এই তিনটা গুরুত্বপূর্ণ সূত্র। তবে এটা হলো সাধারণ গণিতের জন্য, যারা নাকি উচ্চতর গণিতে তোমার পড়তেছ তাদের জন্য একটা বিশেষ একটা জিনিস মনে রাখা উচিত। এটা হচ্ছে এরকম যে কোনো একটা ত্রিভুজে তোমরা হলো বের করতে হবে কিন্তু থিটার জন্য তোমার বের করতে হবে, কিন্তু বিটার জন্য তাহলে কেমনে বের করবা, মানে এটা বাদে মানে ওটা কেমনে বের করবে। তো এটা বের করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বাহুগুলোকে একটা কোনো একটা অক্ষর দিয়ে চিহ্নিত করতে হবে। তারপর এখান থেকে এরকম একটা রেখা টান দিতে হবে, মানে বিপরীত এরকম একটা রেখা টান দিতে হবে। তা এখন এটাই হলো বিপরীত বাহু। আর এই যে আছে না, এই যে অতিভুজ পাওয়া যাবে হলে এই যে সমকোণ বা 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে এসি, আর যেটা বাদ আছে সেটা হচ্ছে এই বি। তাহলে সাইন বিটা হচ্ছে এই বিপরীত বাহু এটা এখন ভাগ এটা, অথবা যদি এটা যদি এভাবে চিহ্নিত করে তাহলে এ বি ডিভাইডেড বাই এসি। আবার কস বিটা হবে এই বি বাই সি অথবা বিসি বাই এসি। টেন থিটা তো মানে পারবে। তো এটা হচ্ছে হলো তোমাদের থিটা বাদে যদি অন্য কোনো কোণে যদি ইয়ে করতে চায় অথবা কোণে যদি কনফিউজ হয়ে যায় কেউ, তাহলে এভাবে হলো এখানকার রেখা টান দিয়ে হচ্ছে ওই জ্ঞানটা প্রয়োগ করে মনে হলো এই অনুবাদ করে বের করতে হবে।
এখন একটা জিনিস খেয়াল করলে ভালো হয়, যেটা হচ্ছে সাইন থিটা কিন্তু ঠিকই বি বাই সি। এই বি বাই সি আর এই কস বিটা কিন্তু এক জিনিস। মূলত সাইন থিটা যেন কস বিটা, অনুরূপভাবে আবার কস থিটা যেন সাইন বিটা। তোমরা জানো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। থিটা প্লাস বিটা হলো 90 ডিগ্রি, এটা বাদ দিলে তাহলে বিটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? এটা যদি প্রতিস্থাপন করা হয় তাহলে পাওয়া যাবে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু cos of 90 ডিগ্রি মাইনাস থিটা, আর cos থিটা is equal to sin of 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা হলো এই দুইটি অনুপাত। তাহলে tan থিটা খবর কি? tan থিটা যদি আমরা হিসাব করি, যে এটা বি বাই এ, এটা কিন্তু একদম এটার ব্যস্ত অনুপাত। মূলত যদি এটা উভয় পক্ষে ব্যস্ত অনুপাত করা হয় তাহলে cot থিটা is equal to a বাই বি। এই জিনিস আর এই জিনিস কিন্তু একই, তাহলে cot থিটা is equal to tan বিটা, অথবা tan of 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমার এই ইয়াগুলা যদি আবার ঠিকই ব্যস্ত অনুপাত করো তাহলে কিন্তু পাবা cosec থিটা is equal to এটা কি জানো ছিল? হ্যাঁ, sec থিটা। হ্যাঁ, sec থিটা, sec of 90 মাইনাস থিটা। তারপরে এটা পাওয়া যাবে হলো sec থিটা is equal to cosec of 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এভাবে হলো এটা পাওয়া যাবে। তারপরে cot থিটা is equal to tan of 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা কেমনি হিসাব পাওয়া যাবে? এটা হিসাব করার জন্য উভয় পক্ষে যদি ব্যস্ত অনুপাত করে তাহলে কিন্তু tan থিটা is equal to cot of 90 ডিগ্রি মাইনাস থিটা। এরকম করে মোট 6টা সূত্র পাওয়া যাবে 90 ডিগ্রি মাইনাস থিটার অনুপাতগুলোর জন্য। 90 ডিগ্রি প্লাস থিটার অনুপাতগুলো কেমন বের করা হবে তাকে মুখস্থ পারছে না। এটা করার জন্য আমাদের হলো এই কার্টেসীয় প্লেনটা অঙ্কন করতে হবে। এই প্লেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি কেউ শিখে রাখে তাহলে অনেক উপকার হবে। তোমরা সবাই, তোমাদের বইয়ে সবসময় লেখা আছে যে এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয়, এটাকে বলে চতুর্থ। এটা এক্স, এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এটা ওয়াই প্রাইম। প্রথম চতুর্ভাগে সাইন থিটা আর যে ভাই আছে কোসিক থিটা, tan থিটা, cot থিটা, cos থিটা আর sec থিটা সবই ধনাত্মক হয়। এখন এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে এখানে থিটা যদি এই পরিধিতে থাকে তাহলে
সাইন থিটা এগুলো সব ধনাত্মক হবে। যদি এই আর এই দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন থিটা আর কোসেক থিটা এই ধনাত্মক থাকে, এর অর্থ হচ্ছে থিটা হলো 90 ডিগ্রি, মানে হ্যাঁ এই পরিধিতে থাকবে। অর্থাৎ তোমাদের এটা ক্ষেত্রে তোমাদের বলবে যে এরকম একটা ত্রিভুজের দিয়ে বের করো, হ্যাঁ এরকম একটা দিয়ে দিবে, এক্ষেত্রে তোমাদের ওই ইয়েটা বের করতে হবে। তো ওটা তাড়াতাড়ি তোমরা শিখবে। পরেরটা হলো এই তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা আর কট থিটা, শুধু এগুলো ধনাত্মক থাকে, বাকি সবগুলো ঋণাত্মক থাকে। এখানে সাইন থিটা কোসেক থিটা শুধু এগুলো ধনাত্মক থাকে, বাকিগুলো সব ঋণাত্মক থাকে। আর এখানে শুধু কস থিটা আর সিক থিটা ধনাত্মক থাকে, আর বাকি সব ঋণাত্মক থাকে। দ্বিতীয় চতুর্ভাগে থিটা থাকা মানে হচ্ছে এরকম, যে থিটা হলো 270 ডিগ্রি এবং 180 ডিগ্রির মাঝে থাকবে, অথবা হুবহু সমানও থাকতে না, সমান চিহ্নটা একটু বাদ দিতে হবে, সমান থাকতে হবে না, সমান থাকলে একটু সমস্যা হয়। এটা হচ্ছে থিটা এই রেঞ্জের মধ্যে থাকবে। পরবর্তীটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে 270 ডিগ্রি আর হলো 360 ডিগ্রি এর মাঝে থাকবে থিটা। এখন এই থিটা এরকম এত বাড়ে কেমনে? আমরা তো জানি থিটা হলো শুধু 90 ডিগ্রি এর নিচে থাকবে। উচ্চতা গণিতে থিটা একটু বাড়াবাড়ি করতে পারে, মানে 90 ডিগ্রি এর মানে বড় হতে পারে। 90 ডিগ্রি বড় হওয়া মানে হলো এই ঘড়ির মানে কাঁটার দিকে যাওয়া, মানে এরকম এরকম করে যাওয়া। আর এটা হলো ঘড়ির মানে দিকে না, ঘড়িরও না, ঠিক আছে, ঘড়ির বিপরীত দিকে যাওয়া মানে হলো থিটা হলো ধনাত্মক হচ্ছে, অর্থাৎ মানে এটা হলো এই যে এটা হলো ধনাত্মক, মানে ঘড়ির বিপরীত দিকে, এটাকে ইংলিশে বলে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় ঘড়ির বিপরীত দিকে বোঝায়, এবং হলো ঘড়ির বিপরীত দিকে যদি থিটা যায় তাহলে ওটা হচ্ছে ধনাত্মক হবে। ঘড়ির কাঁটার দিকে যদি যায় তাহলে কিন্তু ওটা ঋণাত্মক হবে। ঘড়ির কাঁটার দিকে মানে এরকম এরকম এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। যাক, ওগুলো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রায় বলবে হলো সাইন থিটা একটা বড় একটা সংখ্যা দিয়ে দেবে, মান বলবে এর মান মানে মান বের করো। তোমরা বুদ্ধিমান মানুষের মতন ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারতো, কিন্তু ওটা কিন্তু ভ্যালিড না কারণ হচ্ছে তোমাদের দেখাইতে হবে যে তোমরা মানে বোঝো জিনিসটা কি। এখন তাহলে এই জিনিসটা তাহলে কেমনে সলভ করতে হবে? সলভ করার প্রক্রিয়া হচ্ছে, প্রথমে তোমার যদি 360 যদি বড় হয় তাহলে কিন্তু 170কে মানে যে 1700কে তোমরা 360 দিয়ে ভাগ দিতে পারো। আচ্ছা, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ না, আচ্ছা তো ভাগ অথবা বিয়োগ দিতে পারো। এটা তোমরা পেয়ে যাবে।
হ্যাঁ, এই শুধুটা সবচেয়ে সহজ, যে সাইন থিটা অথবা সাইন থিটা না, মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে থিটা প্লাস 360। তো এটা হওয়ার জন্য তোমাদের 1700 থেকে 360 বিয়োগ করে এই অংশটা বিয়োগফলটা তুমি এনে দেখবা, আর 360টা এনে লিখে দিবা, এর মাঝে হলো প্লাস দিয়ে, ফলে ইকুয়াল সাইনটা ভ্যালিড হয়। এরকম বারবার বিয়োগ দেওয়ার পর এরকম বারবার বিয়োগফল দেওয়ার পর তোমরা পাবা যে আস্তে আস্তে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। হুম, যখন নাকি 0 থেকে 360, মানে এটা কি যেন বলে, হ্যাঁ 360 ডিগ্রি এর আওতাভুক্ত হবেন, তখন হচ্ছে ওই সাধারণ ওই সূত্রগুলো প্রয়োগ করা যাবে। 260 ডিগ্রি কোন চতুর্ভাগে আমরা একটু কল্পনা করি, এন পর্যন্ত এখানে হচ্ছে 90 ডিগ্রি, এন থেকে এখানে হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এন হচ্ছে 270 ডিগ্রি। 270 কিন্তু 260 চেয়ে বড়, তাহলে এটা এই তৃতীয় চতুর্ভাগে জিনিসটা আছে, এই থিটাটা। তা এটা যেহেতু এই চতুর্ভাগে আছে, থিটা অটোমেটিক্যালি সাইন থিটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। তবে অন্য একটা সূত্র ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করা যাবে। এইটি and 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন অফ 180 ডিগ্রি প্লাস থিটা কিন্তু সবসময় মাইনাস সাইন থিটা হয়। এর কারণটা হলো স্পষ্টত, কারণ হলো আমরা জানি যে এই চতুর্ভাগে এই চতুর্ভাগ সবসময় সাইন থিটা সবসময় নেগেটিভ হয়, সাইন মূলত নেগেটিভ। তো এভাবে হচ্ছে আস্তে আস্তে একটা পাওয়া গেল। সমস্যাটা হচ্ছে এখন শুরু হয়, কারণ হচ্ছে সাইন এইচির কিন্তু অ্যাকুরেট মান অত কেউ জানে না, এবং শুধু একটা অ্যাপ্রক্সিমেট মান দেওয়া যায়, তাই এখানে অঙ্ক শেষ। তো এই ইয়েটা মনে রাখার জন্য প্রথমে হচ্ছে অল স্টুডেন্টস টেক কেয়ার, এটা অনেকে ব্যবহার করে।
অন্য জিনিসে দেখছি যে ভাগ করতে, এখানে অল মানে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ হবে। স্টুডেন্টস মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক, না কোসেক না, হ্যাঁ কোসেক হলো পজিটিভ হবে। আর এখানে টেন, এই টেক টেক থেকে বোঝা যায় যে তো তৃতীয় চতুর্ভাগে সেগুলো সব পজিটিভ হবে। আর কে থেকে বোঝা যায় যে চতুর্থ চতুর্ভাগে শুধু কস থিটা পজিটিভ হবে। তো এই যে ছিল আজকের ভিডিও।